শৃঙ্খলা বাহিনীর ফার্স্ট শর্ত হচ্ছে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। ফার্স্ট শর্ত হচ্ছে নৈতিক আনুগত্যের মধ্যে থাকতে হবে। আনুগত্যের মধ্যে যে থাকবে না, যে শৃঙ্খলার মধ্যে থাকবে না, সে তো আমার বাহিনী থেকেই বাদ। তোমরা কি তাকে তোমার বাহিনীতে পরিচয়কে অ্যালাউ করবা? তোমাদের বাহিনীর সে টাইটেল নিয়ে ঘুরবে, সেটা কি অ্যালাউ করবা? সেই জায়গায় হচ্ছে তোমাদের। সো আর আগের মতো ওই বিভিন্ন জায়গায় টাকা দাও তাহলে ঢুকে যাবে অঙ্গীভূত আনসার, সেটাও আর জীবনে হবে না। সেটাও আর জীবনে হবে না। এখানে কিভাবে তোমার অঙ্গীভূত আনসাররা তালিকাভুক্ত হবে, এই প্রক্রিয়ায় আসবে, সেটা ঠিক করে দেওয়া হয়েছে। কিভাবে? আমাদের যারা ভিডিপি এবং উপজেলা আনসারের যারা কোয়ালিফাইড থাকবে তাদের মধ্যে থেকে এখানে আসতে পারবে, অন্য কেউ আসতে পারবে না। সো এটা এখানে তাহলে আমাদের যে ভাইরা যারা আছে তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আবার ফ্রি না, যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। ওই যে ওখানে ক্রাইটেরিয়া করা আছে। আমাদের ভিডিপি যারা ট্রেনিং করছে এবং আমাদের অঙ্গীভূত আনসারের আগে যারা ভালো ট্রেনিং ছিল, অনেকে এবার আমাদের ব্যাটালিয়ন আনসারে চান্স পাইছে। কারণ তাদের জন্য অটোমেটিক চান্স পাওয়ার জন্য যে যোগ্যতা, সেটা তো অটো তৈরি হয়ে যাবে। সে যেভাবে ডিল করতেছে, শিখতেছে, যেভাবে সে আমাদের কাজগুলোর সাথে সম্পৃক্ত, সে তো সেই প্রশ্ন উত্তর হোক আর কাজ, ওখানে টেস্ট যেটা শারীরিক টেস্ট, সবগুলোই তো সে পারবা না? তো সবগুলো পারলে তোমার তো না নেওয়ার কোনো সুযোগই নাই। প্রত্যেকে এখানে যতজন বসে আছো প্রত্যেকে অ্যাকাউন্টেবল, প্রত্যেককে ইয়া করা আছে। সো এখানে ওই ভূতরে কোনো কিছু সুযোগ সম্ভাবনা নাই। সো অঙ্গীভূত আনসারদের জন্য আরেকটা যেটা গ্র্যাচুইটি ছিল, ঠিকভাবে ও বলতে পারে নাই। এইটা হচ্ছে যেহেতু একটা বিশাল, আমরা হিসাব নিকাশ করে দেখছি, বিশাল একটা আমাদের জনগোষ্ঠী, বিশাল একটা সংখ্যা, এটা রাষ্ট্র হঠাৎ করে কোনো কিছু করতে পারে না। আমরা দেখছি যে যদি আমাদের যারা বর্তমানে আছে তারা যদি 20 বছর 30 বছর চাকরি করে, আমাদের এই পার্টিসিপেটরি মানে সবাই, আমরা সরকারও দিবে, ব্যক্তিও দিবে, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টও দিবে, দিয়ে একটা আমরা হিসাব করে দেখছি যে সেটাতে সে যাওয়ার সময় একটা হ্যান্ডসাম ভালো একটা অ্যামাউন্টের, যার 10 বছরের পর থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবে। যে যারা এখনই যাবে তাদের জন্য আমরা ওইটাও প্রস্তাব দিচ্ছি গভর্নমেন্টকে, যে একটা অ্যাটলিস্ট ন্যূনতম একদম খালি হাতে না, একটা কিছু একটা দেওয়া যায় কিনা সেটারও প্রস্তাবনা দিয়ে আমরা প্রতি বছরের একটা আর্থিক বাজেটারি যে আছে, যেটা 100 কোটি টাকার উপরে চলে আসে এক বছরে, 100 কোটি টাকার উপরে এই শুধু এই খাতেই সরকারকে দিতে হবে। তো সেইটা আমরা অলরেডি প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, আর আমরা ফর্মালি এর আগেই পাঠিয়ে দিছি। তো সেটা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে এখন যেহেতু বললাম, সুবিধা হচ্ছে এইগুলো এইভাবে হয় না। যখন মাননীয় প্রধানমন্ত্রী বুঝবে রাষ্ট্রের সর্বোচ্চ যে এদেরকে দিয়ে কাজ হবে, তখন উনি ওই অর্থমন্ত্রী ঠিক আছে দিয়ে দেন। আশা করি যে ইনশাল্লাহ, যেহেতু এখানে আমরা উপস্থাপন করছি, এটার একটা সমাধান হয়ে যাবে। পে স্কেল যদি হয়, তখন যেহেতু পে স্কেলের সাথে বাকিদের হবে, তখন অঙ্গীভূত আনসারদের বেলায়ও আমরা একটা প্রস্তাবনা অলরেডি পে স্কেল কমিশনের কাছে দেওয়া আছে। সেটার রেফারেন্সে আমরা তো আমাদের চেষ্টা জারি আছে, মনে করার কিছু নাই। কারণ ওইটাও ইনশাল্লাহ তখন আমরা এই পার্সুয়েশন একই যদি থাকে, ভালো কাজ হইলে তখন ওইটাও আদায় করা সম্ভব হবে।